চলে আসলাম চিড়িয়াখানায় ঘুরতে। সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। সকাল সকাল এসেও কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মনটা কেন খারাপ হয়ে গেছে জানেন? যে রাস্তায় অনেক জ্যাম ছিল, আর এই যে টিকিট কেটে নিলাম জনপ্রতি 50 টাকা করে টিকিট, আর ভিতরে ঢুকতে না ঢুকতে হরিণের বন্দি খাঁচাগুলো দেখতে এত সুন্দর লাগলো, মনটা আরও ভালো হয়ে গেল। আর শুক্রবার তো, তাই একটু ঝামেলাও থাকে বেশি, রাস্তাঘাটে ঝামেলা, প্রচুর ঝামেলা থাকে। শুক্রবারে তো এমনিও মানুষ ঘুরতে বার হয়, আর ঢাকা শহর বলে কথা, ঢাকায় তো প্রচুর জ্যাম থাকতেই পারে। আর এত জ্যাম বলার বাহিরে, যেই সকালে বেরিয়েছি আর ওইখানে আমার 2টা বেজে গেছে চিড়িয়াখানায় আসতে আসতে। আর এখানে বন্য প্রাণীগুলো যখন দেখতে গেলাম তখন আরও মনটা খারাপ হয়ে গেল। সবগুলো বন্য প্রাণী সবগুলো ঘুমিয়ে রইল। আর তামিম এখানে খুবই দুষ্টু করতেছে তার সিংহ মামার একটা পুতুল পেয়ে, আর তার মুগ্ধতা দেখে আমারও খুবই ভালো লাগতেছে। আর এই যে সব বাঘ সিংহ যা আছে সব ঘুমিয়ে আছে। সাদিয়া তামিম তো এইভাবে দেখতে পারতেছে না, তাদেরকে একটু উপরে উঠায় দিলাম, তারপরে তারা দেখছে। জুড়ে ওঠো। মনটা খারাপ কেন? আমরা ছোটবেলায় যখন গিয়েছিলাম তখন যত পশু পাখি, অনেক পশু পাখি ছিল। আর এই যে পাখিগুলো, উট পাখিগুলো কি সুন্দর, আর সাদা ময়ূরগুলো এখানে। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন অনেক কিছু ছিল, এখন চিড়িয়াখানায় এত কিছু নেই। যাই হোক, যা আমার ছেলে মেয়ের আশা ছিল সে চিড়িয়াখানা যাবে, চিড়িয়াখানার পশু পাখি দেখবে, তাদের তো আশাটা পূর্ণ করতেই হবে, তাই না? তাই নিয়ে গেলাম, তারাও দেখে, তাদের মুগ্ধতা দেখে আমারও খুব ভালো লাগলো। আর ময়ূরের সঙ্গে আমি একটু দুষ্টুমি করলাম, আর সাথে এই জিরাফগুলা দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। পিছনে যাও, মানুষ দেখে কিভাবে আইছে। টাটা দাও, টাটা টাটা দিচ্ছ। নামো, নাম্বার না নামো। পশু পাখি কম থাকাতে এদিক দিয়ে আবার একটা জাদু ঘর বানাইছে। এটার ভিতরে সব কিছুই আছে, যে এগুলো পশুগুলো মারা গেছে এই পশুগুলোকে মেডিসিন দিয়ে গ্লাসের ভিতরে ভরে রাখছে। এখান থেকে সরাসরি দেখে ফেলেছে ছেলে মেয়ে, যেহেতু শর্টকাটে দেখা হয়ে গেছে। আর আমরা তো মনে করেন সকালবেলা যে এসেছিলাম, সেই সন্ধ্যা লেগেছে পুরোটা চিড়িয়াখানা ঘুরে দেখতে দেখতে। আর এই যে গ্লাসের ভিতরে শর্টকাটে ছেলে মেয়েকে নিয়ে ঘুরে এসে পড়েছি। যেহেতু চিড়িয়াখানাটা বিশাল বড়, এটা দেখলেও দেখা শেষ হবে না, এত একটা বড়। কিন্তু দুঃখের বিষয়, পশু পাখি এখন কমিয়ে ফেলেছে, চিড়িয়াখানায় বেশি পশু পাখি নেই। আর যেগুলো মারা গেছে এগুলো গ্লাসের ভিতরে ভরে রেখে দিছে। আর যাই হোক, আমার কথাগুলো একটু বলতে কষ্ট হচ্ছে, আমার প্রচুর ঠান্ডা জ্বর হয়ে গেছে। আমি যেহেতু ঘুরতে গিয়েছি, প্রচুর অসুস্থ, তাই আমি ভিডিওগুলোও দিতে পারিনি, শর্ট শর্ট ভিডিও ছাড়ছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে ছেলে মেয়েকে নিয়ে ঘুরতেছি, ঘোরানো তো দরকার, তাই না? ছেলে মেয়েরা ছোট থেকে তো দেখবে, শিখবে, না দেখলে তো আর শিখবে না। আর আমার মেয়ে কিন্তু খুবই মনোযোগ সহকারে এগুলো দেখতেছে, আর গ্লাসের ভিতরে যে নামগুলো, সেই নামগুলো পড়তেছে, এই পশু এটা ওইটা। তার এই বাচ্চা মেয়ে এই কথাগুলো আমার খুবই ভালো লাগতেছে। যেহেতু আমরাও ছোটোবেলায় এক সময় আমার আব্বু আম্মুর সঙ্গে যখন চিড়িয়াখানায় আসছিলাম, তখন তো আমরা বাস্তবে দেখেছি। আর ভালো খুবই নাড়াচাড়া করেছে, খেলা করেছে, আমরা দেখে মুগ্ধতায় হয়েছি। কিন্তু আমার বাচ্চারা এসে সবগুলো বাঘ ভাল্লুক যা দেখেছে সবগুলোই ঘুমিয়ে আছে, একটা বাঘ ভাল্লুকও জাগনা নেই। তাদেরকে হয়তো ইঞ্জেকশন দিয়ে শোয়ায় রাখছে। আর কেন না, আমার চিড়িয়াখানায় আসতে এখন খুবই ভয় লেগেছে, একটা কারণ আছে।
গত রোজার ঈদে চিড়িয়াখানায় একটা হাতি একটা বাচ্চাকে মেরে ফেলেছে, তার জন্য একটু ভয়ই লেগেছে। আর এই যে গ্লাসের ভিতরে যখন পশু পাখিগুলো দেখতেছে শিম্পাঞ্জি, সে সাদিয়া বলতেছে এটা শিম্পাঞ্জি। তখন আমি দেখিনি, হঠাৎ করে দেখে সাদিয়াকে বলতেছি তুমি দেখেছ? বলতেছে হ্যাঁ। আর এই যে এখানে ঘোরা শেষ, এখন ফিশ, তারা ফিশ দেখবে। এক এক রকম ফিশ, তো অনেক সুন্দর সুন্দর ফিশ। তখন সে এই যে নামও বলতেছে এটা শার্কার ফিশ, ওইটা ফিশ। সাদিয়া মনি যখন ওই সাইনবোর্ডগুলো দেখতেছে আর পড়তেছে, আমার খুবই ভালো লাগতেছে। মেয়ে ছেলে যদি খুশি থাকে তাহলে আমার মনটাও খুশি হয়ে যায়। আর কথাই তো, আমার মেয়ে ছেলেকে খুশি করানোর জন্য আমার যা খুশি আমি তা করতেই পারি। মেয়ে ছেলের জন্যই আজকে আমি এই জার্নি করে এখানে আসছি। এসে কিন্তু খুবই অসুস্থ হয়ে গেছি, যাই হোক তারপরে ছেলে মেয়েকে তো খুশি করতে পারলাম, ঘোরাতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয় আমি প্রচুর অসুস্থ হয়ে গেছি। তার জন্য মেয়ে বলেছিল সে শিশু পার্কে যাবে, তাকে শিশু পার্কে নিতে পারিনি, বলেছি আরেকবার নিয়ে যাব। এখন প্রচুর অসুস্থ, তাই আমি বাড়ি চলে যেতে হবে। আর এদিকে আম্মুকে নিয়ে আসছি। আমার আম্মু বলতেছে আমি হাঁটতে পারবো না, তুমি যে ঘুরে আসো। আর আমার আম্মু ওখানে দাঁড়িয়ে আছে আর জাদুঘরে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ঘোরাচ্ছি। যেহেতু আমার সাদিয়া মনি খুব মনোযোগ সহকারে দেখতেছে। আর এখন যদি এই মাছগুলো দেখে বলে ও এগুলো আমি দেখে আসছি চিড়িয়াখানা থেকে, এটা এরকম ওইটা ওই রকম, এগুলো বলতেছে। আর স্কুলে এসে তো সে প্রচুর গল্প করেছে যে সাদিয়া মনি যে আমি ওখানে গেছি, আমি এখানে গেছি। তার এই ছোট ছোট গল্পগুলো কিন্তু খুবই স্মৃতি হয়ে থাকবে। যখন সে বড় হবে তখন বলবে আমার মামনি আমাকে এখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে গেছে। যে এরকম এখন আমি বলতে পারি যে আমি এখানে গেছি, ওইখানে গেছি, আমার আব্বু এখানে নিয়ে গেছে। আর চিড়িয়াখানার ভিতরে একটা ছোট্ট একটা শিশু পার্ক আছে, ওখানে রাইডিং সব কিছুই আছে। আর এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিতেছি। আর এই যে আমার দুষ্টু ছেলের দুষ্টুমি কাজগুলো এত ভালো লাগে, দুষ্টুমি যখন না করে তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আর এই যে ঝিলিমিলি বেলুন, কিন্তু বেলুনগুলোর ভিতরে লাইট নেই, তার জন্য আর কিনিনি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।